চৌধুরীর ছেলের অন্নপ্রাশনের দিনটা ক্যালেন্ডারে দেখতে গিয়ে ইংরেজির নিচে বাংলা তারিখটাও চোখে পড়ল মৌমিতার। পয়লা ফাল্গুন, এই দিনটার সাথে জড়িয়ে থাকা কিছু ঘটনার কথাও মনে পড়ে গেল ওর। 7 বছর আগে, মৌমিতার তখন বয়স 26। ছোটদের বিয়েটা হয়ে গেছে আরও 2 বছর আগে। 3 বোনের ছোট 4 নম্বর হওয়াতে ওর বিয়েটা নিয়ে কারোরই অতটা মাথা ব্যথা ছিল না, তবে সেই সময় সবাই ওকেও পাত্রস্থ করার জন্য প্রায় উঠে পড়েই লেগেছিল আর কি। মৌমিতারও হয়তো বিয়ের ইচ্ছেটাও জেগেছিল, সমবয়সী বন্ধু বান্ধবী সবারই বিয়ে হয়ে যাচ্ছিল বলে। জোর কদমে পাত্র দেখা শুরু হলো। মৌমিতার বাড়ির লোকের একটাই ডিমান্ড ছিল, পাত্র যেন বাকি 3 দিদির হাসব্যান্ডের মতো সরকারি চাকুরিজীবী হয়। ঘটকও সেইভাবে পাত্র দেখাচ্ছিল। তো এরই মাঝে এক পাত্রের সন্ধান এলো। পাত্র রাজ্য পুলিশে কর্মরত, 34 বছর বয়সী, নিজস্ব বাড়ি, উঁচু লম্বা, শ্যামবর্ণ। মৌমিতার বাড়ির সবার তো বেশ পছন্দ হলো। ছেলের বাড়িরও সবার মৌমিতাকে ভালো লাগলো। তারপর 2 বাড়ি থেকে কথা এগোলো, পয়লা ফাল্গুন ওদের বিয়ে ঠিক হলো। মৌমিতার ওর দীর্ঘ 26 বছরের জীবনে কখনো প্রেম করেনি। কিছু ছেলে এসেও ছিল, কিন্তু ও নিজের উত্তম কুমারের আশাতেই বসেছিল বলে হয়তো তাদের সাথে কিছু কথা এগোয়নি। হবু স্বামীর সাথে এই কারণে খুব লজ্জায় লজ্জায় ফোনে কথা বলা শুরু করল। কিছুদিন কথা বলার পর ছেলেটার কিছু জিনিস মৌমিতাকে অবাক করল। ছেলেটি সরকারি চাকরি করার জন্য খুবই আত্ম অহংকারী। মৌমিতাকে বলতো ওর জন্য নাকি অনেক মেয়েই এক প্রকার পাগল, যে মৌমিতাকে বিয়ে করছে এতে মৌমিতা খুবই ভাগ্যবতী। জীবনে কখনো তেল মাখিয়ে চলবে না ছেলেটি। মৌমিতাকে সব কথাই মেনে চলতে হবে ওকে ওর। মৌমিতা এসব কথা ওর দিদিদের সাথে শেয়ার করে। দিদিরা তখন হেসেই উড়িয়ে দেয়, বলে ও হয়তো মজা করছে তোর সাথে, তুই কম কথা বলিস বলে তোকে রাগাতে এসব বলে। কিন্তু কোনটা মজা আর কোনটা মজা নয় এটা বোঝার ক্ষমতা মৌমিতার ছিল। এরই মধ্যে একটা খারাপ ঘটনা ঘটে, মৌমিতার বাবা মারা যান। এত খুশির মাঝে এরকম হবে কেউ ভাবতে পারেনি। এই খারাপ সময়ে মৌমিতা ছেলেটিকে পাশে পাবে ভেবেছিল। আমি আছি, ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে, এই কথাগুলো শুনতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। মৌমিতার মধ্যে অনেক কিছুই চলছিল ঠিক, ছেলেকে কি বাছাই করতে পারল তো ওর জন্য পরের জীবন কি সুখের হবে ওর। বিয়ের ডেট আর পিছানো হলো না। ওর বাবার কাজকর্ম একেবারেই মিটিয়ে নেওয়া হলো যাতে বিয়েটা দেওয়া যায়। বিয়ের আর তখন মাসখানেকও বাকি নেই। ছেলেটি একদিন মৌমিতাকে ফোন করল। ফোনটা ওর মায়ের কাছে ছিল, ওকে দিতে দেরি হলো উনার। ছেলেটিকে হ্যালো বলার সাথে সাথেই মৌমিতাকে বলে উঠল ছেলেটি, তোমার মা এত ছোটলোক কেন? উনি জানে না আমার সময়ের একটা দাম আছে? এতক্ষণ লাগলো কেন? সুচিত্রারা 5 ভাই বোন, আর ওর বাবা আজ অবধি কখনো ওর মায়ের সাথে উঁচু গলায় কথা বলেনি, আর সেখানে এই ছেলেটি যার সঙ্গে এখনো কিছু হয়নি তার এত বড় সাহস দেখে মৌমিতা নিজেকে আর আটকালো না। সেই মুহূর্তে বিয়েটা তো ভাঙলই, আর ছেলেটাকে অনেক কথাই শোনালো। ওর শেষের কথাগুলো ছিল এরকম, আমি সারা জীবন আইবুড়ো থাকবো তাও ভালো, কিন্তু তোমার মতো এত অভদ্র ছেলেকে বিয়ে করব না। কথাটি বলে মৌমিতা ফোনটি রেখে দেয়। তাই বলে মৌমিতাকে এই ছেলেটির জন্য আইবুড়ো থাকতে হয়নি। তার কয়েক মাস পরেই হায়দ্রাবাদ নিবাসী আইটিতে কর্মরত একজন সুপাত্রের সাথে ওর বিয়ে হয়। এই 7 বছর চুটিয়ে সংসার করছে ও। বলতে গেলে ওর 3 দিদির থেকে ওই বেশি ভালো আছে। সবশেষে এটাই বলবো, ভাগ্যিস ওর জীবনে পয়লা ফাল্গুন দিনটা আসেনি। সমাপ্ত।